নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। বেশ অনেক দিন পর আমি ভিডিও করতেছি। ভিডিও শুরু করি সকালবেলা, কিন্তু আমি করতে পারি না। আজকেও শুরু করলাম, জানি না করতে পারবো কি না। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এখন 7টা বাজে, আমি ব্রাশ ট্রাশ কিচ্ছু করিনি। এদিকে জামা কাপড়গুলো নিয়ে এসেছি। মানে ট্যাপে এখনও জল আসেনি, জল আসবে তারপরে কাজ করব। আর এখন কেবলমাত্র সূর্যি মামা উঠলো। আজকে যা কুয়াশা পড়েছে, কি কুয়াশা! আর সূর্যি মামা শুধু একটু আলো ছড়া দিচ্ছে। আমাদের লাউ শাকে এগুলো তো মাথায় তুলে দেওয়া হয়েছে, বোনরা দিয়েছে। লাউ ধরেছে, এই যে লাউ শাকের ডগাগুলো দেখো। লাউয়ের কালকেই দেখলাম ফুল, আজকে কেন ফুলগুলো নেই। এই যে লাউ শাকে একটা জুতো বেঁধে দেওয়া হচ্ছে যেন তো কারণ নজর না লাগে। এই যে মাছাটা অনেকটাই ছোট, এই যে দেখো। তো আমার ছেলের মুখে তো অনেক কিছু উঠেছে, তার জন্য ডক্টর দেখিয়েছে যে ক্রিমটা চেঞ্জ করে দিয়েছে। এটা 2বার লাগাতে বলেছে, তাই একবার লাগাবো। কারণ আমার ছেলে তো ঘুমোচ্ছিল, এখনই ঘুম থেকে উঠলো। মানে দেখাও, তোমাদেরকে দেখাই। এই নাও, এই যে দেখো, ফকরা ফকরা স্টাইল। বেরু পাপা, পাপা দেখি দেখি দেখি। এই তো যা, এই যে দেখো, এই যে না, উসুক হচ্ছে না, উসুক। উঠো উঠো, দেখি দেখি। বলো, আমি ক্রিম দিলাম। পাপা এখন টুপিটা দাও তো তুমি। কেমন লাগছে আমাদেরকে? কেমন লাগছে? কেমন লাগছে বিটু, কেমন লাগছে? তো চলো, এরা অনেকক্ষণে ঘুম থেকে উঠেছে, কিন্তু তারপর আবার ঘুমিয়েছে। আর এখন মোটামুটি রৌদ্র উঠেছে। এখন ভাবছি কাজ করব, তার মধ্যে নাই উঠে গেল। আর বোনেদের তো এক্সাম আছে, ওরা পড়তেছে। হাত মোজো পরিয়ে দিয়েছি, কেন জানি না আজকে রাখছে, না হলে হাত মোজো হবে টেনে টেনে খুলে দেয়। বাবা তাইতেই দাও তো, তাইতেই দাও, তাইতেই দাও, তাইতেই দাও। ওরা ফোন দেখলে আর কোনো কিছু করতে পারে না, এমনি সময় সব কিছুই করে। দেখো কীভাবে দেখছে, ড্যাব ড্যাব করে। তাইতেই দাও, তাইতেই দাও। চলো বাইরে দিই। লাল পড়তেছে এত, পাপা পচা ছেলে, আমার পচা ছেলে লাল পড়তেছে। ছেলেদের এই যে মুড়ির গুঁড়ো খাবারটা শেষ হয়ে গেছে। বাবা এখন হচ্ছে মুড়ি নিয়ে আসলো, মুড়ির প্যাকেটটা আনতে আনতে ছিঁড়ে গেছে। তো এখন হচ্ছে মুড়ি গুঁড়ো করব, তার জন্য লাগবে আমাকে এই যে এইটা। বিছানা টিছানা কিচ্ছু গুছাইতে পারিনি, ওই যে ওইদিকে ছেলেকে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়েছি আর কি, দিচ্ছি না। না আসবো না, আসবো না। কোথায় যাও, কোথায় যাও? আগে যখন ছেলেরা ছোট ছিল, মানে এখনও তো ছোটই আছে, যখন আর কি খুবই ছোট ছিল, তখন ভাবতাম একটু যদি বড় হয় হামাগুড়িতে, তখন একটু আমার জ্বালা যন্ত্রণা কমবে, অনেকটাই কাজ করতে সুবিধা হবে। কিন্তু এখন দেখি দিন দিন অসুবিধা বেড়েই যাচ্ছে। মানে ওরা এত দুষ্টুমি হয়েছে বড় হতে হতেই। এই দেখো, আমি মুড়িগুলো যে গুঁড়ো করছি তাই পারছি না। এদিকে বোনকে বলছি তুই নিয়ে যা, না হলে করাই যাবে না। তার উপর আমি চিৎকার করে থামিয়েও দিচ্ছি। আসলে কি হয়, মানে দুজনকে সামলাতে গিয়ে আমি এতটাই হিমশিম খেয়েছি, কখনকার কাজ কখন করি কোনো ঠিকই নেই। তার উপর এই সিজনটা আমাদের এদিকে ভীষণ, মানে আর কি কাজের একটা সিজন। অন্য সময় কী হয়, বাড়িতে সবাই থাকে, আর এই সময়টা বাড়িতে দেখো কেউই থাকে না। এই যে বোনকে বললাম, ও আসি নিয়ে গেল, মানে কোলে নিল। নাহলে দেখো কি এমন একটা অবস্থা, যে যদি ওই যে হাতুড়ের মতন যেটা দিয়ে আমি গুঁড়ো করছি ওটা হাতে লেগে যায়, তাহলে কিন্তু অনেকটাই কষ্ট হবে। এরকম চেঁচামেচি করতে করতে আমি কিন্তু ওই এক টাইমের মতন গুঁড়ো করে নিয়েছি, বাকিটার গুঁড়ো করিনি। কারণ ওই যে এত মানে আর কি ঝড় জঞ্জাল নিয়ে আর কি গুঁড়ো করা যায়। তারপরে জামা কাপড়গুলো কোনো রকমে ধুয়ে দিলাম। কোনো দিন তো 10-11টা বাজে, তবুও ধুয়ে দিতে পারি না। আজকে সার্ফ টার্ফ দেই নেই, এগুলো এমনি একদম জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি। এখন রোদে দিচ্ছি।
আর শীতকাল কুয়াশা মোটামুটি পড়ে, একটু যদি সকাল সকাল দেই তাহলে শুকিয়ে যায়, দেরি করলে আবার একদমই শুকায় না। মা যাবে তামাক খেতে আমাদের, তাই আর কি সকাল সকাল ঠাকুর পুজো করে নিল। মানে প্রত্যেক দিন কী হয়, সকাল ওই 6টা সাড়ে 6টার দিকে উঠা হয়, উঠেই তো কুয়াশা এত পরিমাণে পড়ে, তখন একটু ছেলেদেরকে নিয়েই থাকি, তাই ওই 7টার দিকে এতটা পরিমাণে ব্যস্ত হয়ে যায়, তখন ভীষণ মানে কাজের চাপ আসে, কোন দিকে কখন কোন কাজটা করে। আর এই কাজের সিজনে একটু বসে থাকা মানে কিন্তু অনেকটাই লস। আমাদের এদিকে এত পরিমাণে তামাকের মানে কাজ শুরু হয়ে গেছে, মানুষ 1 থেকে মানে 5 মিনিটও মনে হয় লেট করতে চায় না। তো যাই হোক, দেখো বেশি একটা আজকে জামা কাপড় নেই, প্রত্যেকদিন তো গাদা গাদা ধুতে হয়। আজকে ওই 3-4টা টাওয়াল, 2টো কাঁথা আর কয়েকটা মানে জামা প্যান্ট রয়েছে। তার মধ্যে আজকে হচ্ছে আমাদের সার মেশাবে, তো বাবা গেছে সার আনতে, সেই জন্য আরও একটু কাজের চাপটা বেশি। দেখো বলতে বলতে কিন্তু সারগুলো নিয়ে এসেছে, আর ঠেলা গাড়ি নিয়ে যায় নাই, এই টোটোটাই নিয়ে আসলো। আসলে কি হয়, ঠেলা গাড়িটা আমাদের নষ্ট হয়েছে, নষ্ট নিয়ে গিয়ে তো লাভ নেই, ওই যে সামনে মানে সাইডে দেখো কেমন একটা অবস্থা আছে ভেঙে, তাই এই টোটোতে নিয়ে আসলো। প্রত্যেক বছর আমাদের 10 থেকে 14,000 টাকার মতন করে সার লাগে, 14-15,000 টাকার। কিন্তু এই বছর আমরা বেশি পরিমাণে একটা তামাক লাগাবো না, মানে তামাকে এই বছরটা এতটা পরিমাণে লস হয়ে গেছে সবার, মানে যা মানে খাটনি, তারপরে টাকা পয়সা লাগিয়েছে সবাই, সেই টাকাটাই উঠে নেই। আর এতটা পরিশ্রম তামাকে যে তামাকে লাগায় সেই কিন্তু জানে। তবুও দেখো এবছর ওই 8 থেকে 10,000 টাকার মতন সার নিয়ে আসলো। এদিকে একটা জেঠু এসেছে, বাবার সঙ্গে কিছু একটা বলতেছে। আর সারের বস্তাগুলো কি হয়, প্রত্যেক বছরে অনেক আগেই আনা হয়, টাকা টাকা হাতে থাকে, কিন্তু এবছর এতটাই মানে একটা দুর্ভাগ্য, টাকা হাতে নেই, তাই একটু দেরি করে নিয়ে আসলো। তারপর চলে আসলাম কোনো রকমে ঘরটা গোছাতে। আসলে এইদিকে ছেলেরাও ঘুমিয়ে পড়েছে, বোনেদের আবার এক্সাম, ওরা এক্সাম দিতে গেল, ছেলেরা ঘুমিয়ে পড়েছে। আমার কাকুর মেয়েরা মানে ওরা তো শীতাইতে ভাড়া বাড়িতে থাকে, ওরা এসেছে, বোন ও একটু আমার ছেলেদেরকে ওইখানে মানে ঘুমোচ্ছে, নজর দিচ্ছে, তাই আর কি এই সুযোগে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, নাহলে তো কোনো দিন এইসব কাজ আমি করতেই পারি না। তাই এই জন্য তোমাদের সঙ্গে দেখো কোনো রকম আমি ভিডিও শেয়ার করতে পারছি না। বর্তমানে আমি এমন একটা কঠিন পরিস্থিতিতে আছি, আমার ভিডিও শেয়ার করাটা ভীষণ জরুরি, কারণ আমার চ্যানেলে ভীষণ পরিমাণে রিচ ডাউন হয়ে গেছে। আমি একদিন ভিডিও দিতে পারছি তো 10 দিনে দিতে পারছি না, একটুও অ্যাক্টিভ থাকতে পারছি না আর কি এমন অবস্থায় তো আমার পরিস্থিতি সবাই জানতে পারছে না, কিন্তু সবাই একটাই কথা, তোর এখনও মানে পেমেন্ট নেই, কিচ্ছু নেই, চ্যানেল মনিটাইজ নেই, নানান রকমের কথাবার্তা কিন্তু বলতে কেউই বাকি না। এই যে দেখো বিছানা গোছাইতে গোছাইতে ছেলেরাও ঘুম থেকে উঠেছে, আর উঠেই কি কাণ্ডটা, ওদেরকে তারপরে একটু খেলা দিলাম, খেলা টেলা দিয়ে এদিকে নিয়ে এসেছি স্নান করানোর জন্য। ওই দুপুর 12টা-1টার মধ্যেই স্নান করিয়ে দেই, আর ওরা না জলে একটুও ভয় পায় না। দেখো এত জল লাগিয়ে দিচ্ছি তবুও কোনো কান্নাকাটি নেই, একদম স্নান করতে ভীষণ মজা পায়। আর জলের বালতি টালতি থাকলে তো নিজেরাই গিয়ে খেলা করে। অনেক দিন পর দুপুরবেলা আর কি ভাত খেতে পাচ্ছি, কারণ আজকে বোনেরা স্কুল থেকে তাড়াতাড়ি এসেছে, স্কুলে এক্সাম হয়নি, এক টিচার মানে পরলোক গমন করেছে, মারা গিয়েছে, তার জন্য এক্সাম হয়নি, বাড়ি এসেছে। আর তার জন্যই আজকে দুপুর 2টার মধ্যে ভাত খেতে পারছি, না হলে তো 2টার মধ্যে ওরা স্কুল থেকে আসে, তারপরে ওই 4টা সাড়ে 4টার দিকে এক মুঠ খেয়ে নেই, তো আজকে একটু ভাত খাচ্ছি। আজকে রান্না হয়েছে হচ্ছে আমার মূলো ভাজা, সয়াবিনের তরকারি আর হচ্ছে শাক। তো সয়াবিনের তরকারিটা সকালে একটু খেয়েছি, তাই এখন নিলাম না, এখন হচ্ছে কাঁচা লঙ্কা শাক দিয়ে ভালো করে খাবো। তো চলো ভাতটা খেয়ে নেই, তারপরে আজকে তবু একটু ভিডিও করলাম, যেটুকু আরও যেটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। ওরা তো স্কুলে গিয়েছিল, ওরা কিন্তু এসেছে, আর এখন হয়ে গেছে বিকেল। আমার এক বোন নিয়েছে আমার ছেলেকে, কয়েকদিন থেকে আমাদের আলু লাগানো হচ্ছে, আর এদিকে দেখো আমার বোন কিন্তু আলু লাগানোর জন্য লাঙ্গল চাষ করেছিল, আর আমি বললাম যে ভিডিও করছি, অমনি থেমে গেল, তারপর আবার কেন জানি না চালু করলো। তো কয়েকদিন থেকে আলু লাগানো হচ্ছে, অনেকটা আগেই লাগানোর কথা ছিল, ট্রাক্টরওয়ালা কাকুটা একটু লেট করে মানে জমিটা চাষ করে দিয়েছে, তাই এমন অবস্থা। এদিকে এটা আমাদের করলা গাছ, করলা গাছে ভীষণ পাতা, কিন্তু একটাও করলা নেই গাছটা, তাই আজকে বাবা কেটে দিয়েছে। এদিকে চলে আসলাম, তারপর আমরা একটু নদীর পাড়ে যাব বলে, হঠাৎ করে আমাদের বোন আর কি পিছন থেকে ডাকতেছে, ছোটো বোন, তাই আর কি আবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর দেখো এইখানে সর্ষে বাগান, ঠিক কত সুন্দর সর্ষে ফুল ফুটেছে। সর্ষে ফুলের না বড়া খেতে বা পাকোড়া খেতে আমার ভীষণ ভালো লাগে।
নদীর পাড় যাচ্ছিলাম একটা কারণবশত, যে ধনেপাতা নিয়ে আসবো, কিন্তু ও বলল মন্দিরে পুজো দিচ্ছে, প্রসাদ খেতে আয়। তাই আর কি সবাই মিলে চলে আসলাম মন্দিরে। আর এখানে এই যে পুজো হচ্ছে, আজকে দিবে পূর্ণবেরি। তো এই যে সবাই মিলে প্রসাদ খেতে এসেছে, আর এসে দেখি মোটামুটি অনেকজনই এসেছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।